সো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি সৌমদা চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বেডের চ্যাপ্টার নাম্বার 17, মানে যেটা আমাদের ছিল সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু ডিসকাস করেছি আমাদের উপপাদ্য নম্বর 27 দিয়ে, যেখানে কী ছিল, যেখানে ছিল যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকরা কী হতে হবে, সমবিন্দু হতে হবে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব উপপাদ্য নাম্বার যেটা 28 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের, যেটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থেকে আমি যদি বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্ব তিনটিকে কী হতে হবে, সমবিন্দু হতে হবে। দেখো এখানে আমি এটা ত্রিভুজটা আমি এঁকে নিয়েছি এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজের এই যে এ বিন্দু থেকে তার বিপরীত বাহুকে বিসি, তাহলে এ বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বটা হচ্ছে কে, এডি। সিমিলারলি বি বিন্দু থেকে তার বিপরীত বাহুকে এসি, তাহলে বি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটা হচ্ছে বিই, আর সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটা হচ্ছে সিএফ। ক্লিয়ার? এই তিনটে সরলরেখা মানে লম্ব তিনটে এডি, বি আর সিএফ আমাকে প্রমাণ করতে হবে সমবিন্দু, মানে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করেছে। ক্লিয়ার? তাহলে দেখো শিকার প্রামাণ্য বিষয়ের অঙ্কনটা আমি লিখে রেখেছি, আর প্রমাণটা আমি সব কিছু লিখে করবো না, কিছু কিছু তো আমি শর্টকাটে লিখে দেবো। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমরা কিন্তু তৈরি করবে কোথা থেকে, তোমরা তৈরি করবে পুরোপুরি বই থেকে। বইতে দেখবে সম্পূর্ণ লেখা আছে, আমি তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি। তবু আমি যতটা লেখার নয় ততটা কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে লিখে দিচ্ছি। ক্লিয়ার? চলে এসো শিকার দেখো। তাহলে শিকারে আমরা লিখে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এর এ বি সি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর মানে বিসি এসি, কারণ এ এর বিপরীত বাহু কে বিসি, এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি, বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, আর সি এর বিপরীত বাহু হচ্ছে এবি। এদের তিনজনের উপর আমরা যথাক্রমে লম্ব অঙ্কন করেছি। আমি পুরোটা লিখিনি। এবি বাহুর উপর যথাক্রমে এডি, বি এবং সিএফ তিনটি লম্ব। ক্লিয়ার? এডি, বি এবং সিএফ তিনটি লম্ব। আচ্ছা, এই অর্ডারগুলো যেন একদম সেম থাকে, মানে প্রথমে এ বিন্দু আছে, দেখো এ বিন্দুর উল্টো দিকের বাহুটাই প্রথমে লেখা আছে বিসি, তারপরে বি বিন্দু আছে, বি এর উল্টো দিকের বাহুকে এসি, সেটাই দ্বিতীয় স্থানে লেখা আছে। লাস্টে সি বিন্দু আছে, আর সি এর উল্টো দিকে কোন বাহুটা আছে, এবি, সেটাই কিন্তু তৃতীয় স্থানে লেখা আছে। তারপরে যে লম্বগুলোর নাম লিখেছি সেটারও সিকোয়েন্সটা যেন সেম থাকে। তাহলে এ থেকে প্রথম যে লম্বটা সেটা হচ্ছে এডি, প্রথমে আছে, বি থেকে লম্বটা বি দ্বিতীয়তে আছে, সি থেকে লম্বটা সিএফ তারপরে আছে। ক্লিয়ার? এবার আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এডি, বি এবং সিএফ এই যে তিনটে লম্ব, এই তিনটে লম্ব হচ্ছে সমবিন্দু। অঙ্কনটা দেখো আমি কি লিখেছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি, এসি এবং এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যারা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। আমি অঙ্কনটা কেন আঁকিনি? আমি অঙ্কনটা আঁকিনি তোমাদের সামনে অঙ্কনটা করবো বলে। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কনের কেসটা দেখো। এই বিন্দু দিয়ে আমি সরলরেখা অঙ্কন করেছি, সেটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। তাহলে এই হচ্ছে আমার বিসি, বিসির সমান্তরাল করে যদি আমি এই বিন্দু দিয়ে কোনো সরলরেখা অঙ্কন করি সেটা দেখতে কিছুটা এরকম হবে। ক্লিয়ার? অঙ্কনটা আমি ব্লু কালারের মার্কার দিয়ে করছি। নেক্সট, বি বিন্দু দিয়ে আমি অঙ্কন করব এসি এর সমান্তরাল সরলরেখা। তাহলে বি বিন্দু দিয়ে অঙ্কন করব এসি, এই বাহুটা সমান্তরাল সরলরেখা, দেখতে কিছুটা কীরকম হবে, এরকম। ক্লিয়ার? আচ্ছা, একদম অ্যাপ্রোপ্রিয়েট সমান্তরাল নাও হতে পারে, ওটা নিয়ে তোমরা মন খারাপ করো না। হ্যাঁ, নেক্সট হচ্ছে সি বিন্দু। সি বিন্দু দিয়ে যেটা রেখা অঙ্কন করব সেটা এবি এর সমান্তরাল। তাহলে সি দিয়ে যেটা অঙ্কন করব সেটা হবে এবি, মানে এই সরলরেখাটার সাথে সমান্তরাল। এই তিনটে যথাক্রমে কোন কোন বিন্দুতে ছেদ করেছে? পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে। এই তিনটে সরলরেখা কোথায় কোথায় ছেদ করেছে? পি কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হচ্ছে আমার পি, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে বিসি আর এসি এর সমান্তরাল সরলরেখা, বিসি আর এসি এর সমান্তরাল সরলরেখা, তারপরে হচ্ছে এসি আর বিসি এর সমান্তরাল সরলরেখা, এসি আর বিসি এর সমান্তরাল সরলরেখা। তাহলে এই বিন্দুটা যাচ্ছে আমার, এই বিন্দুটার নামই দিয়েছে বইতে কিউ। ঠিক আছে? ও যথাক্রমে বলেছি না, যথাক্রমে মনে হচ্ছে বিসি এসি হয়ে গেল, তারপরে হচ্ছে এসি এবি, এসি আর এবি, এসি সমান্তরাল এইটা আর এবি সমান্তরাল এইটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার কিউ, আর এই বিন্দুটা হচ্ছে আমার আর। আমি একবার দেখে নিই যে ড্রয়িংটা পুরোটা ক্যামেরার মধ্যে এসছে কিনা। হ্যাঁ, জাস্ট একটু বাইরে বেরিয়ে গেছে, দাঁড়াও আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, স্লাইড ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আর বিন্দুটা কিন্তু এসে গেছে। তাহলে তিনটে বিন্দু ছিল, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দু দিয়ে আমি রেখা অঙ্কন করেছি বিসি সমান্তরাল করে, এই যে পি আর। বি বিন্দু দিয়ে আমি রেখা অঙ্কন করেছি এসি সমান্তরাল করে, কে সেটা? পি কিউ।
আর সি বিন্দু দিয়ে আমি রেখাঙ্কন করেছি এবি সমান্তরাল করে, সেটা হচ্ছে কে কিউ আর। ক্লিয়ার? তাহলে এখানে আমি একটা বড় ত্রিভুজে পেয়ে গেছি, যেটা ব্লু কালারের মার্কার দিয়ে করা আছে। দেখো ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। ঠিক আছে, এবার চলে এসো প্রমাণে। প্রমাণ দেখো, এই ফিগারটা দেখে এটুকু তো তোমরা বুঝতে পারছো যে বিসির সাথে এই পুরো সরলরেখাটা কি সমান্তরাল, কারণ অঙ্কন অনুযায়ী অঙ্কন আমরা সেরকমভাবেই করেছিলাম যে বিসির সাথে এই পুরো সরলরেখাটা সমান্তরাল, আর এসির সাথে এই পুরো সমান্তরালটাও সরলরেখার সমান্তরাল। তাহলে আমি বলতে পারি যে এ পি বি সি এটা একটা সামান্তরিক। এটা একটা সামান্তরিক কেন হবে? কারণ এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তাহলে এ পি বি সি এটা একটা কি হয়ে যাচ্ছে? সামান্তরিক হয়ে যাচ্ছে। সেই একই শর্ত দিয়ে এ বি সি কিউ এটাও একটা কি হয়ে যাচ্ছে? এটাও একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাও একটা সামান্তরিক। এবং সেই একই শর্ত দিয়ে এ বি কিউ সি এটাও একটা কি হয়ে যাচ্ছে? সামান্তরিক হয়ে যাচ্ছে। কেন? কারণ এই বাহুটার সাথে দেখো এই বাহুটা সমান্তরাল, আর এসি বাহুটার সাথে বিকিউ বাহুটা সমান্তরাল। তাহলে এখানে আমি তিনটে সামান্তরিক পাচ্ছি। এই ছবিটার মধ্যে কটা সামান্তরিক পেলাম? তিনটে। একটা হচ্ছে এ পি বি সি, এটা একটা সামান্তরিক। সামান্তরিক কেন বলতে পারছি? কারণ বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল। এই বাহুটার সাথে এপি সমান্তরাল, এই বাহুটার সাথে পিবি সমান্তরাল। সিমিলারলি ডান দিকে যেটা আছে এটাও একটা সামান্তরিক, এ বি সি আর এটাও একটা সামান্তরিক, কারণ বিসির সাথে এ আর সমান্তরাল, আর সির সাথে এ বি সমান্তরাল। ক্লিয়ার? আর একটা সামান্তরিক পাচ্ছি নিচে এরকম ক্যারাচে ভাবে, এ বি কিউ সি এটাও একটা সামান্তরিক, কারণ এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আর এ বি বাহুটার সাথে সি কিউ বাহুটা সমান্তরাল। আই হোপ তোমরা এখানটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে আমি লিখছি যে এ পি বি সি APBC, ABCR, ABQC, চতুর্ভুজ তিনটেই কি হবে? এই চতুর্ভুজ তিনটেই কিন্তু সমান্তরিক। ক্লিয়ার? চতুর্ভুজ তিনটেই সমান্তরিক। আচ্ছা, এবার APBC এটাও একটা সামান্তরিক। তাহলে এর বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। আচ্ছা, এখন এই যে APBC APBC একটি সামান্তরিক। অতএব আমি না একই লাইনে লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমরা লাইন আলাদা আলাদা করে বইয়ে যেরকম লেখা আছে ওরকমভাবে তৈরি করে নেবে। তাহলে এপির সাথে এই বিসিটা কী হবে? সমান হবে। তাহলে এপি সমান বিসি। ক্লিয়ার? আবার সিমিলারলি এইটা এ বি সি কিউ এটাও একটা কি, সরি এ বি সি আর এটাও একটা কি, এটাও একটা সামান্তরিক। আবার এবিসিআরও কি, এবিসিআরও একটা সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকটারও এই বিসি বাহুটার সাথে এআর বাহুটা কি হতে হবে? সমান হতে হবে, কারণ সামান্তরিকের কি হয়? সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। এআর ইজ ইকাল টু বিসি। এবার দেখো এই দুটো শর্ত থেকে আমরা কি পাচ্ছি? এই যে এপিটা, এই এপিটা এটা বিসির সাথে সমান্তরাল, আবার যে এআরটা সেটাও বিসির সাথে সমান্তরাল। তাহলে এপি আর এআর এই দুটো টুকরো নিজেরা সমান হবে না, কারণ এই দুটো বাহুই, এই বাহুটাও এটার সাথে সমান্তরাল, আবার এটার সাথে ওটাও সমান্তরাল। তাহলে এপি আর এআর এই দুটো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। অতএব এপি সমান এআর। ক্লিয়ার? আচ্ছা, এবার এপি আর এআর এই দুটো যদি সমান হয় তাহলে এটা পুরো পিআর বাহুটার কে হয়ে যাবে? মধ্যবিন্দু হয়ে যাবে, কারণ দুটো টুকরো সমান। তাহলে এই বিন্দুটা পুরো বাহুটার কি হয়ে গেল? মধ্যবিন্দু হয়ে গেল। অতএব পিআর বাহুর মধ্যবিন্দু হলো এ। আচ্ছা, এই একই জিনিস আমি অন্য দুটো চতুর্ভুজ ধরে প্রমাণ করতে পারি তো, যে বিটা হয়ে যাবে এই পুরো পিকিউ বাহুটার কি মধ্যবিন্দু, বি বিন্দুটা কি হয়ে যাবে? এই পুরো পিকিউ বাহুটার মধ্যবিন্দু হয়ে যাবে। আর সিমিলারলি এই সি বিন্দুটা পুরো আর কিউ বাহুটার কি হয়ে যাবে? মধ্যবিন্দু হয়ে যাবে। একইভাবে এখানে যেমন এই দুটো ত্রিভুজ এই সামান্তরিক ধরে আমি করেছি, সিমিলারলি এই দুটো সামান্তরিক ধরেও আমি করতে পারি। একটা হচ্ছে এবিসিআর আর একটা হচ্ছে এই সামান্তরিকটা, যে
এই এবি বাহুটার সাথে এইটা সমান্তরাল সমান, আর এবি বাহুটার সাথে এই সিকিউ বাহুটাও সমান। এই দুটো ত্রিভুজ ধরে, মানে মাথায় এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটা আর এই নিচের দিকের যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ ধরে আমি একইভাবে প্রমাণ করতে পারি যে এবি বাহুটার সাথে সিআর বাহুটা সমান, আবার এবি বাহুটার সাথে সিকিউ বাহুটাও সমান। কারণ সামান্তরিকের কী বাহু? বিপরীত বাহু। এই সামান্তরিকটার মধ্যে এইটার বিপরীত বাহু এইটা সমান, আর নিচের সামান্তরিকটার মধ্যে এই বাহুটার বিপরীত বাহু এইটা, এই দুটো সমান। তাহলে এই বাহুটার সাথে এটাও সমান, এটাও সমান, তাহলে এই দুটো নিজেরা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে একইভাবে প্রমাণ করতে পারছি, ওগুলো লেখার কিন্তু দরকার নেই। আমরা শুধু লিখে দেবো যে একইভাবে প্রমাণ করা যায় পি কিউ বাহুর মধ্যবিন্দু বি আর আর কিউ বাহুর মধ্যবিন্দু হলো সি। তোমরা পুরোটা লিখবে যে একইভাবে প্রমাণ করা যায় পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে? বি। আর আর কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে? সি। ক্লিয়ার? আচ্ছা, এতটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা কি প্রমাণ করব? এটাও মধ্যবিন্দু হয়ে গেছে, এটাও মধ্যবিন্দু হয়ে গেছে, এটাও মধ্যবিন্দু হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এই যে এডি বাহুটা, এটা বিসির ওপর কি লম্ব? তো এডি বাহুটা কার উপরে লম্ব? বিসির ওপরে লম্ব। আবার বিসির সাথে পি আর কি সমান্তরাল, তাহলে এডি বাহুটা পি আর এর ওপরে কী হবে? লম্ব হবে। মানে আমি বলতে চাইছি এই কেসটা, ধরো এরকম দুটো বাহু আছে, তাহলে এই একটা সরলরেখা, তা এই সরলরেখাটা যদি নিচের বাহুটার উপর লম্ব হয়, নিচের বাহুটার উপর কি সরলরেখাটা লম্ব, এই সরলরেখাটা এই বাহুটার উপর লম্ব, আবার এটার সাথে এটা কি সমান্তরাল, তাহলে এই বাহুটা এই সরলরেখাটার উপরেও কী হতে হবে? লম্ব হতে হবে। কারণ কি? দেখো এই দুটো সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে কি ছেদক। তাহলে এই যে দুটো কোণ তৈরি হয়েছে, এটা কারা? একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এবার আমাকে বলে দিয়েছিল তো যে এই লম্ব, এই বাহুটা এই নিচের বাহুটার উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, আর একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। একটা 90 হলে ওটাও কত হবে? ওটাও 90 হতে হবে। তাহলে এই সরলরেখাটা উপরের সরলরেখাটার উপরেও কী হয়ে গেল? লম্ব হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার আমি নেক্সট এইদিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে। এবারে এই এডি সরলরেখাটা বিসির ওপর সমান্তরাল। এখন এডি বিসির ওপর সমান্তরাল নয়, সরি ভুল বললাম আমি, লম্ব। এডি সরলরেখাটা বিসির ওপর কি লম্ব, আবার বিসির সাথে পিআরটা কি সমান্তরাল। আচ্ছা, এটা তোমরা দিয়ে দেবে যে এটা হচ্ছে কি শিকার, আমি শুধু শিকার লিখলাম, এটা তোমরা লিখবে শিকার অনুযায়ী, এটা কোশ্চেনেই বলা ছিল। আচ্ছা, আর একটা শর্ত কি আছে? আর একটা শর্ত হচ্ছে বিসির সাথে পিআরটা কি সমান্তরাল, বিসি সমান্তরাল পিআর। এটা কি অনুসারে? এটা হচ্ছে অঙ্কন অনুসারে, আমি শুধু অঙ্কন লিখলাম, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। ঠিক আছে? এডিটা হচ্ছে বিসির ওপর লম্ব, আবার বিসির সাথে পিআরটা হচ্ছে সমান্তরাল, তাহলে এডিটা পিআরের ওপরও কী হবে? লম্ব হবে। অর্থাৎ এডি লম্ব পিআর। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে কিছু কারণ দিতে হবে যে কেন এই দুটো লম্ব হচ্ছে। লম্বের কারণটা হচ্ছে এইটাই যে বিসি সমান্তরাল পিআর, বিসি সমান্তরাল পিআর, এডিটা হচ্ছে ছেদক বা ভেদক। তাহলে এই যে দুটো কোণ তৈরি হয়েছে, এই দুটো একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, তাহলে কোণ ডিএআর, যেটা আমি তোমাদের জাস্ট একটু আগে দেখালাম, ডিএআর প্লাস এডিসি, এই দুটো সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। এবার এডিটা তো লম্ব বলেই দিয়েছিল, তাহলে এই কোণটা তো 90, এই কোণটা যদি 90 হয় তাহলে ডিএআরটাও কত হয়ে যাবে? অতএব ডিএআর সমান 180 মাইনাস 90 মানে 90। ক্লিয়ার? তাহলে এডিটা পিআরের ওপর কী হয়ে গেল? লম্ব হয়ে গেল। এডিটা পিআরের ওপর লম্ব। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে পিআর বাহুটা, এটা তার কি বিন্দু ছিল? মধ্যবিন্দু ছিল না? এই পিআর বাহুটার মধ্যবিন্দু কে ছিল? এ। পিআর বাহুটার মধ্যবিন্দু কে ছিল? এ। আবার এই যে এডিটা হচ্ছে এই পিআর বাহুর ওপর লম্ব কোন বিন্দুতে? এ বিন্দুতে। ভালো করে বোঝো কি বললাম। এই পিআর বাহু তার মধ্যবিন্দু কে? তার মধ্যবিন্দু হচ্ছে এ। আবার এডিটা হচ্ছে কে? পিআর বাহুর ওপর লম্ব। তাহলে এডিটা আসলে মধ্যবিন্দুর ওপর লম্ব হচ্ছে না? তাহলে এই এডি বাহুটাকে আমি বলতে পারি যে এটা পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। কেন লম্ব সমদ্বিখণ্ডক হবে এডিটা পিআর বাহুর ওপর? কারণ এডিটা হচ্ছে প্রথম কথা পিআরের ওপর লম্ব,
তারপরে হচ্ছে মধ্যবিন্দুর ওপর লম্ব, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পিআর বাহুর ওপর এডিটা হচ্ছে মধ্যবিন্দু থেকে অঙ্কিত একটা লম্ব, তাহলে এডি পিআর এর কি হয়ে যাবে, লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার আছে। তাহলে যেহেতু এ হলো কার, পিআর এর কি মধ্যবিন্দু, তাহলে এডি বাহুটাকে আমি বলতে পারি, অর্থাৎ এডি হলো, এডিটা আসলে কে হয়ে যাচ্ছে, পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? এডিটা হচ্ছে কে, পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এবার এডিটা যদি পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা দেখাতে পারি একদম সিমিলার ওয়েতে, আমি তো এটাও দেখাতে পারি যে বিটা, এই বিটা হচ্ছে পিকিউ বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডক, কারণ সে এক রিজন। দেখো এসির সাথে, শুধু মুখে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, এসি বাহুটার সাথে এই পিকিউ বাহুটা সমান্তরাল, আবার এই বিটা এসির ওপরে কি লম্ব, তাহলে এই বি বাহুটা পিকিউ বাহুর উপরে কি হবে, লম্ব হবে। আবার কোন বিন্দুতে লম্ব, মধ্যবিন্দুতে লম্ব, তাহলে আমি দেখাতে পারি তো একইভাবে যে বি হচ্ছে পিকিউ এরও লম্ব সমদ্বিখণ্ডক। আর একটা কি দেখাতে পারি, সিএফ হচ্ছে আর কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, কারণ এই সিএফটাও কি হবে, এবির সাথে এই যে আর কিউ বাহুটা, এই দুটো বাহু কি সমান্তরাল, আর এই যে সিএফ বাহুটা এটা এবির ওপর লম্ব, তাহলে সিএফ বাহুটা আর কিউ এর ওপরেও কি হবে, লম্ব হবে। তাহলে সিএফটা সিমিলারলি আর কিউ এর ওপর লম্ব, আবার কোন বিন্দু থেকে লম্ব, মধ্যবিন্দু থেকে, কারণ আর কিউ মধ্যবিন্দু ওকে সি, সেটাও আমাদের জানা ছিল। তাহলে এই সিএফটা আর কিউ এর ওপর লম্ব, আবার মধ্যবিন্দু থেকে লম্ব, তাহলে বলতে পারি যে সিএফ আর কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই তিনটেই ওই বড় বড় বাহুগুলোর কি হয়ে যাচ্ছে, লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে একইভাবে আমি কথাটা লিখতে পারি যে বি হচ্ছে পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক, বিই আমি শর্টে লিখে দিচ্ছি, হ্যাঁ, পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। আবার বলতে পারি যে সিএফ হচ্ছে আর কিউ এর, সিএফ হচ্ছে আর কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। সিএফ হচ্ছে কে, সিএফ হচ্ছে আর কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই যে বড় ত্রিভুজটা আমি পেয়েছি, বড় ত্রিভুজটা যেটা হচ্ছে পি কিউ আর, এই পি কিউ আর বাহুগুলোর, এই পি কিউ আর যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এডি, বি এবং সিএফ এই তিনটে বাহুই কে হয়ে যাচ্ছে, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। ছোট ত্রিভুজটার কথা বলছি না, বড় ত্রিভুজটার কথা। এই বড় ত্রিভুজটা পি কিউ আর, এই যে বড় ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজের ভেতরে এডি, বি এবং সিএফ এই তিনটেই আসলে কে, বড় ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, যেটা আমাদের অলরেডি প্রমাণ করাই হয়ে গেছে। ক্লিয়ার? বড় ত্রিভুজের ভেতরে, আবার বলছি, বড় ত্রিভুজের ভেতরে এই এডিটা হচ্ছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক, বিটা হচ্ছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক, সিএফটা হচ্ছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে বড় ত্রিভুজের তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, বি এবং সিএফ। আর আমরা উপপাদ্য 27-এ কি প্রমাণ করেছি, যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর সমবিন্দু হয়। তাহলে এখানে আমি বলতে পারি তো কি, যেহেতু পি কিউ আর ত্রিভুজের এই তিনটে হচ্ছে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এরা সমবিন্দু। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ পি কিউ আর এর পি আর কমা পি কিউ কমা আর কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এডি কমা বিই কমা সিএফ। তাহলে এই যে তিনটে বাহু বড় ত্রিভুজের, ওই তিনটে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক কে হয়ে গেছে, এডি, বি আর সিএফ। ক্লিয়ার? আর আমরা কি জানি, বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর সমবিন্দু হয়। আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর সমবিন্দু হয়, অতএব এডি, বি এবং সিএফ পরস্পর কি হবে, সমবিন্দু হবে।
আমি একবার দেখিনি এটা ক্যামেরার মধ্যে এসছে নাকি। অতএব এডি বি এবং সিএফ পরস্পর সমবিন্দু হবে, একটু হালকা ঘোরাতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ত্রিভুজ পিকিউআরের এই যে তিনটে বাহু, এই তিনটে বাহু লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে কারা, এডি বি আর সিএফ। আর আমরা উপপাদ্য নম্বর 27 অলরেডি প্রমাণ করে ফেলেছিলাম যে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড পরস্পর কী হয়, সমবিন্দু হয়। তাহলে এডি বি আর সিএফ কী হবে, পরস্পর সমবিন্দু হবে। সেটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। প্রামাণ্য বিষয় কী ছিল দেখো, যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেগুলো সমবিন্দু হবে। তা এই কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব তারা কারা ছিল, এডি বি আর সিএফ ছিল, তো সেগুলোকে সমবিন্দু আমরা প্রমাণ করে দিয়েছি না, প্রমাণ করে দিইনি, প্রমাণ করে দিয়েছি। অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে। শুধু এরপরে তোমরা এই লাইনটা লিখে দেবে, কারণ বড় ত্রিভুজের এরা লম্ব সমদ্বিখণ্ড গেল, কিন্তু ছোট ত্রিভুজের এরা কে ছিল, ছোট ত্রিভুজের এরা কিন্তু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ছিল। ক্লিয়ার? তাহলে লাস্ট লাইনটা তোমরা লিখে দেবে যে অতএব ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমরা বুঝতে পারো তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ লাইক ছাড়া আমি মোটিভেশন পাবো না। তো ততক্ষণ তোমরা ফাঁকি মেরো না, পড়াশোনা করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট উপপাদ্য নিয়ে। ক্লিয়ার? তো ততক্ষণ টেক কেয়ার, টাটা, বাই বাই।